আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ওয়াক্কালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি যাকাতিন রমাজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসের যাকাতের পাহারাদার হিসেবে রাখলেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আমাকে রমজান মাসে যে জাকাতগুলো মানুষ দেয় ওই জাকাতের পাহারাদার হিসেবে, প্রহরী হিসেবে আমাকে রাখলেন আল্লাহ নবী। তো আমি আল্লাহ নবীর কথা শুনে রমজান মাসের জাকাতগুলিকে পাহারা দিচ্ছিলাম। এমত অবস্থায় একটা লোক আসলো, লোকটা এসে আমাকে কথা না বলেই তার ব্যাগে, তার থলে, তার বস্তাতে ওই খাবারগুলোকে হাত দিয়ে ভরতে শুরু করলো। যেমনই হাত দিয়ে খাবার ভরতে শুরু করেছে, আমি আবু হুরায়রা ফাকাজতুহু, তার হাতকে গিয়ে ধরলাম। হাতকে গিয়ে ধরে বললাম, লারফান্না কাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শোনো, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। তখন সেই লোকটা বলছে, আরে থামুন থামুন থামুন, আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যেন না, আমি আপনাকে এমন একটা জিনিস শিক্ষা দিচ্ছি যে শিক্ষা আপনি এর আগে কখনো গ্রহণ করেননি। ওই লোকটি বলছেন, শুনুন, আপনি আল্লাহ রসুলের কাছে আমাকে নিয়ে যেন না, আপনাকে আমি একটা শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা গ্রহণ করবেন, এই শিক্ষা আগে কোনোদিনও শোনেননি। ওই লোকটি তখন বলতে শুরু করলেন, আবু হুরায়রা শোনো, ইদা আওয়াইতা ইলা ফিরাসিকা ফাকরা আয়াতুল কুরসি। আবু হুরায়রা, যখন তুমি বিছানাতে ঘুমাতে যাবে তার আগে আয়াতুল কুরসি পাঠ করবে। যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে কি হবে? লা ইয়াজালা আলাইহি আলাল্লাহি মিনাল্লাহি হাফিজ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার মাথার কাছে একজন সারা রাত ফেরেশতা পাহারা দিবে। আল্লাহু আকবার, হাদিস বুখারী মুসলিম। একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসবেন, এসে ওই লোকটার মাথার কাছে থাকবেন যে লোকটা আয়াতুল কুরসি পাঠ করে শুয়েছে। ওয়ালা ইয়াকরাবুকা শাইতান হাত্তা তুসবিহা, এবং শয়তান সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব ফজর আজান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বুঝতে পারেননি? এই ঘটনা যখন তাকে বলে দিলেন, এরপরে আবু হুরায়রা সকালবেলা আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলকে গিয়ে ঘটনা পেশ করলেন। তা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই ব্যাপার, রাতে এসেছিল, এই ঘটনা ঘটেছে, আল্লাহ নবী তো একটু কিছু বলেন। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, হুয়া কাদুবুন, সে হচ্ছে মিথ্যাবাদী, সদাকা, কথা কিন্তু সত্য বলেছে। আল্লাহ নবী বলছেন, শোনো আবু হুরায়রা, ওই লোকটা হচ্ছে মিথ্যাবাদী কিন্তু কথা সত্য বলেছে। রাকা শয়তান, সে হলো আজাজিল শয়তান। কথা বুঝতে পারেননি? আজাজিল শয়তান আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়ে গেছে। গত সপ্তাহে কি তার আগে সাথে বললাম না, আজাজিল 14 ইলমের পড়া, আজাজিল শয়তান 14 ইলমের পড়া। আমার আপনার থেকে লক্ষ কোটি গুণ বেশি শিক্ষিত, এই জন্য তো মানুষকে এত পথভ্রষ্ট করতে পারে। বিদ্যা না থাকলে মানুষকে পথভ্রষ্ট করতে পারবেন না। কি দিয়ে পথভ্রষ্ট করবেন, কি বুঝাবেন, তাই না? বিদ্যা না থাকলে আপনি পথভ্রষ্ট করতে পারবেন না। তো আজাজিল আবু হুরায়রাকে শিক্ষা দিলেন যে, আবু হুরায়রা, তুমি যদি এইভাবে আয়াতুল কুরসি পাঠ করে রাতের বেলায় ঘুমাও তাহলে সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসবেন, এসে তোমার কাছে পাহারা দিবে। কোনো শয়তানকে তোমার নিকটে আসতে দিবে না, কোনো জিনকে আসতে দিবে না। অত্র বুখারী মুসলিমের হাদিস দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি যে রাতের বেলায় যখন ঘুমাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আয়াতুল কুরসি মুখস্থ নেই, না না নাই, গান মুখস্থ আছে কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ নেই। এখনই যদি বলা হয় গান বলেন, টপর চটপট চটপট করে গান বলতে শুরু করবেন, কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ থাকবে না। অত কাপুরুষ ছেলেটা রাতের বেলায় ঘুমায়, তখন ইয়ারফোন লাগিয়ে গান লাগিয়ে তো ঘুমায়, আয়াতুল কুরসি কিভাবে তার মুখস্থ হবে, তাই না? ওর আয়াতুল কুরসি কিভাবে মাথাতে থাকবে? ও যখন ঘুমাতে যাচ্ছে তখন বাপ তো এলসিডি লাগিয়ে রেখেছে, বাপ বলছে আমি একলাই জাহান্নামে যাবো, বেটা তুইও যা। এই জন্য বেটার ঘরে এলসিডি, বাপের ঘরে এলসিডি। বাপ বেটা কিছুই বোঝে না দিন ধর্ম কাকে বলে। বাপ বলছে আমি তো একাই জাহান্নামে যাব না, ওই তো শয়তান বলছে যে আরে আমি তো জাহান্নামে যাব, আরে আমি তো যাবই যাব জাহান্নামে, কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমানকে জাহান্নামে না গিয়ে আমি ছাড়বো না। এই জন্য বলেছিলাম, এই যে অ্যান্ড্রয়েড ফোনটাতে গান সেভ করার কি প্রয়োজন গো? হ্যাঁ, যখন কলার টিউন সেভ করছেন, যে লোকটা ফোন করবে সে লোকটা গান শুনতে পাবেন আপনি? কথা বলেন তো একটু, যে ফোন করবে সে তো, আচ্ছা যে লোকটা ফোন করলো সে গান শুনতে পেলো, সে একটু শান্তি তৃপ্তি পেলো শুনে যে যাই হোক একটা গান শুনলাম, তো তুমি কি পেলে বলো? তো তুমি বুঝনি, ওই বলছে যে আরে আমি একাই জাহান্নামে যাব,
যতজন আমাকে খুন করবে সবাইকে পাপী করব, তারপরে সবাই মিলে একসাথে জাহান্নামে যাব। বুঝতে পারেননি? এ হচ্ছে তার বিদ্যা। এদিকে তার বিদ্যা ঠিকই কাজ করে, কিন্তু ইসলামের দিকে তার বিদ্যা কাজ করে না। ও তো একেবারে টাটকা শয়তান। গান সেভ করার কি প্রয়োজন? আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান। কোনো শয়তানের ক্ষমতা নেই, কোনো জিনের ক্ষমতা নেই। সব থেকে খারাপ জিন হলো খান্নাস, সব থেকে খারাপ জিন হলো খান্নাস, সব থেকে খারাপ জিন হলো খান্নাস। ওরা বাথরুমে বেশি থাকে, ওরা বাথরুমে বেশি থাকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, হে আদমের ছেলে মেয়ে, যখনই বাথরুমে প্রবেশ করো তখন বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তোমরা আগে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি বলো তাহলে শয়তান তোমাকে আর দেখতে পাবে না, তোমার পুরো শরীরে লজ্জা স্থানের সামনে পর্দা পড়ে যাবে, আর শয়তান তোমাকে দেখতে পাবে না, শয়তান তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। বলেন কতজনের মুখস্থ আছে আয়াতুল কুরসি? কতজনের মুখস্থ আছে বাথরুমে যাওয়ার দোয়া? কতজনের মুখস্থ আছে মসজিদে প্রবেশ করার দোয়া? 1999টা ছেলের মুখস্থ নাই। দেখেন, জিজ্ঞেস করেন। ওই আবার ওরই নাম আবার আব্দুর রহমান, ও বলছে আমি মুসলমান, একবারে পাকা মুসলমান। ওর বাপ বুঝে না পাকা মুসলমান কাকে বলে, ও বলছে আমি পাকা মুসলমান। ওই নাকি আব্দুর রহমান, নাম এত সুন্দর রাখে কিন্তু কাম একেবারে শয়তানের থেকেও খারাপ। বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে আয়াতুল কুরসি মুখস্থ করেই ঘুমাতে হবে, যে কোনো মূল্যে আপনাকে আয়াতুল কুরসি পড়েই ঘুমাতে হবে, যে কোনো মূল্যে আপনাকে আয়াতুল কুরসি পড়েই ঘুমাতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করেন। সকলে বলি আমিন।